বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আল্লাহর রহমতে আশা করি সবাই ভালো আছেন। দেখুন আজকে আমি এই দুটো ডিম ভাজার পরে ওটাকে ভেঙে তারপর দিয়ে ভাজা করে নেব, তারপর দিয়ে জুড়ো জুড়ো করে আমি এটা দিয়ে একটা তরকারি চচ্চড়ি করব, ভাজি অথবা আবার চচ্চড়ি হালকা ঝোলের মধ্যে। দেখুন এখানে আমি শুধু পেঁয়াজ, কাঁচামরিচ আর একটু লবণ, একটু হলুদের গুঁড়ি আর একটু ধনিয়া পাতা দিছি। যেমন আপনারা ডিম ফ্রাই করে খান কাঁচামরিচ, পেঁয়াজ, ধনিয়া পাতার উপরে, ওভাবেই পুরোটাই ওই ধরনেরই, শুধু এভাবে ফ্রাই করে আমি একটা তরকারির সাথে চচ্চড়ি করব। তো আপনারা দেখুন আমি কিভাবে চচ্চড়িটা করি, কি কি মশলা দিয়ে। এই যে এবার আমি কড়াইয়ের মধ্যে সয়াবিন তেল দিয়ে দিছি। এবার ডিমের মিশ্রণটা দিয়ে দেব। এই যে দিয়ে দিলাম। দেখুন এবার আমি ভেঙে এটাকে ভেজে নেব, মানে জুড়ো জুড়ো হবে, ভাঙা ভাঙা। দেখুন এটা এভাবে ভেজে নিলাম, আমি একটু ভেঙে ভেঙে দিলাম। এবার এটা আমি তুলে নেব। এবার ওই কড়ার মধ্যে আবার সয়াবিন তেল দিয়ে দেব। এবার দিয়ে দেব কাঁচামরিচ, পেঁয়াজ, গ্রেট করে রাখা রসুন, আদা আর লবণ, পটল আর আলুর সাথে ভাজি করব আমি, তাই দিয়ে দিলাম তরকারির আন্দাজ অনুযায়ী মশলাগুলো। এটা একটু ভাজা হওয়ার পরে আদা, রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ একটু ভাজা হওয়ার পরে এবার দিয়ে দেব ধনে আর জিরা। তেলে রাখার পর আমি ব্লেন্ডার করে নিচ্ছি, এটা দিয়ে দেব অল্প করে তরকারির আন্দাজ অনুযায়ী। আর হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়ি অল্প করে দেব, এটা বেশি কাঁচামরিচে দেওয়া হবে। এবার একটু পানি দিয়ে দেব। তেলের মধ্যে মশলাটা একটু কষিয়ে নিলাম, এরপরে পানি দিলাম। এই যে এবার দিয়ে দেব আলুগুলো। এবার আলুটা আমি এই মশলার উপরে 2-3 মিনিট কষিয়ে নেব, কারণ আলু সিদ্ধ হতে দেরি হয়। এখানে একটু সর্ষে আর কাঁচামরিচ বাটা দিয়ে দেব, এটা ফ্রিজে রাখছিলাম, দিয়ে দিলাম। এই যে এবার আমি দিয়ে দেব পটলগুলো আমি এভাবে কেটে নিছি, দিয়ে দিলাম। আমি পটলটা দেওয়ার পরে নাড়ি নাই, এখন নাড়বো প্রায় 1-1.5 মিনিট পরে, এখন নাড়ি দিতেছি। এই যে আমি আরও দুইবার নেড়ে দিছি, এই নিয়ে 3বার এভাবে আমি ভাজিটা করে নিছি। এবার সামান্য একটু ভালো করে সিদ্ধ হওয়ার জন্য অল্প একটু গরম পানি দিয়ে দেবো, বেশি না, এতটুকুর মধ্যে। এবার দিয়ে দেব আমি ডিম ভেজে রাখছি যে ডিমগুলো, এই যে দিয়ে দেব। এই যে দেখুন কত সুন্দর আমার পটল 1 কেজি, আর একটা বড় দেখে আলু দিছি। আলুটা এক পর থেকে একটু সামান্য কম হবে, এটা অনেক বড় আলু ছিল। তো আমি কিভাবে দেখলেন দুটা ডিম দিয়ে ডিম দুটোটাকে ভাজির পরে এভাবে আবারও ভাজির মতো চচ্চড়ি করে নিলাম। কত সুন্দর একটা খাবার হয়ে গেল রান্না। আর এক একজনের হাতে খোদা তাআলা এক এক রকমের জাদু সৃষ্টি করে দিয়েছেন, তাই এ ধরনের রান্নাগুলি খুবই মজার হয়। আর সবসময় একটা জিনিস খেয়াল রাখতে হবে, খাবারের কোনো জুড়ি নাই, রান্নারও কোনো ইয়ে নাই, কিন্তু রান্না করতে গেলে রান্নার মধ্যে কী কী মশলা দিতে হয় না দিতে হয় এগুলো নিয়মকানুন সব জানা থাকলে অবশ্যই রান্নাগুলো খেতে অনেক ভালো হয়, মজার হয়। তো এভাবে আপনারা করে দেখবেন, আশা করি অনেক ভালো লাগবে। এই ধরনের সাধারণ রান্নাগুলো খেতে খুবই মজার হয়, তাই আমি আপনাদের সাথে এগুলো রান্না করে মোবাইলের মাধ্যমে দেখাই, ইউটিউবে ছাড়ি। এবার দিয়ে দেবো ধনিয়া পাতা কুচি।
তো আমার এই রান্নাগুলো যদি ভালো লেগে থাকে আপনারা একবার হলেও করে খেয়ে দেখবেন, আশা করি খুবই ভালো লাগবে। আর খুবই ভালো লাগে থাকলে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের একটা লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব আমাদেরকে রান্নাগুলো এগিয়ে যেতে উৎসাহিত জাগাবে। তাই সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। কমেন্টে জানাইয়েন রান্নাটা কেমন হয়েছে। লবণটা একটু কম হয়েছিল, আমি আবার একটু লবণ দিয়ে দিলাম। তাই সব কিছু ঠিকঠাক আছে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।